ও মা এটা স্মাইল দে, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে বিয়ের ভিডিও। তো দেখো 17 নভেম্বরে এটা ডেট ছিল আমার। কেমন লাগলো পুরো শেষ অবধি দেখে অবশ্যই জানিও। তো চলে গেছিলাম লোকেশানে। লোকেশানটা ছিল হাওড়া লিলুয়ার কাছাকাছি। তো ওখানে চলে গেছিলাম। তো আমাদের যে টাইম দেওয়া হয়েছিল সেই টাইমেই আমি পৌঁছে গেছি একদম ডট 12টার সময়। আমাকে বলা হয়েছিল 12:30টায় বসবে, দেন আমি 12টায় পৌঁছে গেছি। যেহেতু জিনিসপত্র বার করার থাকে, অনেক কিছু থাকে রেডি করার, তো সেই কারণে আধ ঘন্টা আগে আমি পৌঁছে যাই। কিন্তু গিয়ে দেখি ম্যাডামের তো গায়ে হলুদ হয়নি, গায়ে হলুদ আসতে নাকি লেট করেছে। তো এই কারণে আমাদের আরেকটা লোকেশনে ভিজিট করতে দেরি হয়ে গেল, কথা শুনতে হলো যথারীতি। তো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তার আগে দেখে নাও গায়ে হলুদ কিন্তু শুরু হয়ে গেছে। তো গায়ে হলুদের পর দেখা যাচ্ছে ওর মাথা ভর্তি জল ছিল, ভেজা ছিল। তো সেইটা করতে গিয়ে শোকাতে গিয়েও অনেক দেরি হয়ে যায়। তোমাদেরকে একটাই কথা বলবো, যারা আমার আপকামিং ব্রাইডরা রয়েছে, প্লিজ দয়া করে পুরো চুল তোমরা ভেজাবে না। যেটুকুনি রিচুয়াল সেটুকুনি করার চেষ্টা করবে। তো আর একটা কথা বলবো, টাইমে বসার তোমরা চেষ্টা করো। টাইমে যে টাইম দিচ্ছ সেই টাইমে বসার চেষ্টা করো। না হলে কি হচ্ছে, পরবর্তী যে ব্রাইডের কাছে আমরা যাচ্ছি তাদের কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছে এবং আমরা অনেক কিছু সহ্য করছি, অনেক অপমান সহ্য করতে হচ্ছে, আমাদেরকে কথার খেলাপ হচ্ছে। তো সেই কারণে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা যে টাইম দিচ্ছ সেই টাইমে বসার চেষ্টা করো। বাড়িতে কথা বলো। তোমরা তো জানোই আমরা এই সিজনে এই কটা কাজ করি। এই সিজন ছাড়া আমাদের সারা বছর এমনি অন্য কোনো কাজ থাকে না। যারা একাডেমি চালায়, যারা স্টুডেন্টস কে শেখায় সেটা আলাদা ম্যাটার, বা যারা শেখায় না বা যাদের এই সিজনের ওপর ভরসা করে থাকে মেকআপ আর্টিস্টরা, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা প্লিজ তোমরা টাইমে বসার চেষ্টা করো। টাইমে বসলে আমরা পরবর্তী যে ব্রাইডকে টাইম দিচ্ছি সেই টাইমটা আমরা মেনটেন করতে পারি এবং আমাদেরকে যথেষ্ট অপমান যে করা হচ্ছে সেই অপমান থেকে আমরা অনেকটা রিলিফ পাই। তো প্লিজ তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, টাইমে বসো। তো দেখো এখানে এয়ারব্রাশ মেকআপ ছিল আর ওর গালে কিন্তু যথেষ্ট পরিমাণ পিম্পলস ছিল এবং অনেক দাগ ছোপ ছিল। তো সেটা আমি চেষ্টা করেছি পুরোপুরি হাইড করার। যেহেতু উঁচু উঁচু ফোলা ফোলা অংশ, ওগুলো কিন্তু একদম হাইড হয় না। এখানে কোনো তো ফিল্টার ইউজ করা হয়নি, একদম র ভিডিও তোমাদেরকে শেয়ার করছি। তো এরই মধ্যে কাকিমা চলে গেছে ছাতু আনতে। তো এখানে ছাতু খাইয়ে দিচ্ছি আমি। এটা কিন্তু একটা ভালো একটা ইমপ্রেশন না তুই হয়। তো মেকওভার আমার কমপ্লিট হয়ে গেছে। তো ওরই মুখ থেকে শুনে নেব ওর কেমন লাগলো। সৃজা, কেমন লাগলো আজকের মেকওভার? দারুণ লেগেছে। প্রথমত বলে রাখি, আজকে আমার একটু লেট হয়ে গেছিল। আজকে আমার একটু লেট হয়ে গেছিল গায়ে হলুদের পর মেকআপ স্টার্ট করতে। দিদি যথেষ্ট কোঅপারেট করেছে এবং তার জন্য দিদিকে অনেক অনেক থ্যাংক ইউ। আর মেকআপ ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। তুমি খুশি তো? আগে খুব বলো। খুশি, খুব খুশি। রিসেপশনেও দিদিকে বলা আছে আর টোটাল ফিডব্যাক আমি ইনক্লুডিং সব রিসেপশনে দেবো, কতটা লাস্টিং করছে কি করছে। আর এখন তো দুর্দান্ত লাগছে আমার। ভালো লাগছে তো? ওকে, খুব স্যাটিসফাইড। ওকে, থ্যাংক ইউ। একটা ক্লোজ আস্তে আস্তে ওপেন হালকা করে। বাহ, স্মাইল, স্মাইল। চোখ খোলো, স্মাইল। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম।